परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री অনুকূল ঠাকুরের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বিপদে আপদে বৃহস্পতিকে তাজা রাখতে এই একটি কর্ম পরম দয়াল অতি অবশ্যই পালন করতে বলেছেন সকলকে। এই কর্মের মধ্যে দিয়ে বিপদ আপদ গ্রহদোষ অনেকটা দূর হয়, এমনকি সকল আপদ বিপদ গ্রহদোষ থেকে পরিবারের সকলকে রক্ষা করতে পারবেন এবং তার সাথে নিজেকেও রক্ষা করতে পারবেন। আমরা কেউ কিন্তু বলতে পারবো না বিপদ কখন এসে হাজির হবে আমাদের জীবনে। তাই নিজেদের থেকে বিপদকে দূরে রাখতে অতি অবশ্যই এই কর্মটি পালন করতে হবে। আমরা যাতে বিপদে না পড়ি, বিপদ আমাদের স্পর্শ করতে না পারে, তার জন্য কবচতাবিজ ব্যবহার করি। পরম দয়ালু কিন্তু আমাদেরকে রক্ষা কবচ দিয়ে দিয়েছেন সেই কর্মের মধ্যে দিয়ে। আমাদের জীবনে বৃহস্পতির গুণ কিন্তু অনেক। বৃহস্পতি যদি ঠিক থাকে তাহলে বিপদ আমাদের স্পর্শ করতে পারে না। শুধু বিপদই নয়, জীবনে উন্নতিতে কিন্তু বৃহস্পতির কাজ আছে। তাই পরম দয়াল বৃহস্পতিকে তাজা রাখতে যে বিশেষ কর্মের কথা বলেছেন সেই কর্ম সম্বন্ধে আসুন জেনে নেওয়া যাক। যাদের সংসারে অর্থ উন্নতি হচ্ছে না, আপদ বিপদ লেগেই আছে, যাদের বৃহস্পতি দুর্বল, তারা প্রতিদিন একটু একটু করে নাম জপ করবেন। নামের কিন্তু অনেক গুণ। এই নাম কিন্তু যেমন তেমনভাবে করলে হবে না, অতি মনোযোগ সহকারে করতে হবে। নাম জপ করার গতি বাড়াতে হবে। ঘুম থেকে উঠে নাম জপ করব, তারপর ইষ্টবৃত্তি করব, ইষ্টবৃত্তির পর আবার নাম জপ করব, চলতে ফিরতে উঠতে বসতে নাম জপ করব। যারা প্রতিদিন নাম জপ করেন তাদের কিন্তু কোনো বিপদ স্পর্শ করতে পারে না। তাই আমাদের প্রতিদিন 30 মিনিট অর্থাৎ আধ ঘন্টা করে নাম জপ করতে হবে। একেবারে যদি এতক্ষণ নাম জপ করতে না পারেন তাহলে সময়টাকে কিন্তু ভাগ করে নিয়ে নাম জপ করবেন। অতএব নাম জপ কিন্তু করবেনই। পরম দয়াল আরও বললেন, সংসার প্রতিপালনের জন্য কর্ম করা উচিত নয়, পরম পিতার কর্ম করার উদ্দেশ্যেই আমাদেরকে কিন্তু কর্ম করতে হবে। তিনি আরও বললেন, আপনার আয়ের এই বৃহস্পতির জন্যই, তাই আয়ের প্রথম ভাগটা বৃহস্পতির জন্য তুলে রাখতে হবে। যারা এটা করেন তারা বিপদে আপদে সহজেই রক্ষা পেয়ে যান। এর মধ্যে দিয়েই কিন্তু বৃহস্পতি তাজা থাকে। এই যে বৃহস্পতির জন্য অর্ঘ্যটা তুলে রাখলেন, সেটা কি করবেন? সেটা ইষ্ট কাজে ও সৎ কাজে লাগাতে হবে। আর এই কর্মটা কিন্তু আমরা অতি অবশ্যই পালন করব। আপনারা সবাই চেষ্টা করবেন নিজেদেরকে সৎ রাখার ও শুদ্ধ রাখার। এই একটি কর্মকেই আপনাদের জীবনের লক্ষ্য করে চলতে হবে। তাহলে পরম দয়াল আমাদের কি দিলেন? ইষ্টবৃত্তি, নাম জপ, সময় মতন প্রার্থনা, যাজন এবং অতি অবশ্যই তার বলা কর্মগুলো করতে হবে। তবেই কিন্তু আমরা বৃহস্পতিকে তাজা রাখতে পারবো। আমাদের মধ্যে যেন কোনো হিংসা, কোনো অহংকার না থাকে। আমরা যেন ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারি, সেই নীতি নিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। প্রত্যেককেই পরম দয়ালের বলা এই বিধান মেনে চলতে হবে। পরম দয়াল আপনাদের মঙ্গল করুক। আজকে আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন। যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হয়ে উঠতে পারেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। আমার ঠাকুরের আশীর্বাদের হাত আপনাদের মাথার উপর থাক। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। কালকে আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। জয় গুরু।